বিশ্বকাপ জিতলেই $5 কোটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2026 ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় প্রাইজ মানি ঘোষণা করেছে ফিফা। শুধু ট্রফি নয়, এবার বিশ্বকাপে অপেক্ষা করছে শত শত মিলিয়ন ডলারের পুরস্কার। এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও খালি হাতে ফিরবে না কোনো দল। 2026 সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো 48টি দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই মেগা টুর্নামেন্ট। আর এই বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে বড় আলোচনা একটি বিষয় হলো রেকর্ড প্রাইজ মানি। ফিফার ঘোষণা অনুযায়ী 2026 বিশ্বকাপে মোট পুরস্কার তহবিলে রাখা হয়েছে $655 মিলিয়ন, যা 2022 কাতার বিশ্বকাপের $440 মিলিয়ন তুলনায় অনেক বেশি। এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন, অর্থাৎ প্রায় 600 কোটিরও বেশি বাংলাদেশি টাকা। রানার আপ দল পাবে $33 মিলিয়ন আর তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে $29 মিলিয়ন। শুধু শীর্ষ দলগুলোর জন্যই নয়, পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে সব অংশগ্রহণকারী দলের জন্য। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে $9 মিলিয়ন করে। এর পাশাপাশি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার জন্য প্রতিটি দলকে দেওয়া হবে $10 মিলিয়ন যোগ্যতা বোনাস এবং $2.5 মিলিয়ন অংশগ্রহণ ফি। অর্থাৎ কোনো দল যদি গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়, তাহলেও তারা সর্বনিম্ন $12.5 মিলিয়ন নিয়ে দেশে ফিরতে পারবে। এবার প্রশ্ন হলো, 2026 বিশ্বকাপে সেই $50 মিলিয়ন চেকটা কার হাতে উঠবে? বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি এমবাপ্পের ফ্রান্স, স্পেন, ব্রাজিল কিংবা অন্য কোনো নতুন শক্তি? আপনার মতে 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে? কোন দল পাবে $50 মিলিয়ন চেক? শাহরিয়ার রহমান, নিউজ ফ্ল্যাশ 71।